আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি রাকিব। আজকে এক নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে আমাদের উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিন যাওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা সবাই উপস্থিত হলাম ঢাকাতে। আমরা ছিলাম 4 জন। আমি ছিলাম, সাথে ছিল মিরাজ কাক্কু, ওমর ভাই, আরেকজন ছিল মেহেদি ভাই। আমরা এই 4 জনই রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই একসাথে ঢাকাতে এক হওয়ার পরে বাসে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা এখন বাসের মধ্যে আছি 4 জন। তো তারপর আমাদের বাসটা অনেক সুন্দর ছিল, ভিআইপি ছিল, রিল্যাক্সে যেতে পারছি সেন্ট মার্টিন পরিবহন। তো ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়ছি। আমার ভাই বলছে কেমন লাগছে আমাকে। তারপর লাস্টে আমরা 3 জন মিলে একটা ভিডিও নিলাম। তো ক্যামেরাম্যান ছিল মেহেদি ভাই। তো ইতিমধ্যে আমরা বাস ছেড়ে দেওয়ার পর চলে আসলাম সেই আবার কুমিল্লার মধ্যে তাজমহল কমপ্লেক্স সেই হোটেলে। আমাদেরকে রাতের ডিনার আবার সেরে ফেললাম এইখান থেকে। এইখানে আমরা নিয়েছিলাম শুধু খিচুড়ির সাথে ছিল একটা রোস্ট। অমর ভাই, আমি, মেহেদি ভাই একসাথে খেলাম। মিরাজ তো বলছে কাকু সেই টেস্ট হয়েছে। বললাম যে দামও কিন্তু সেরকমই হবে। তো ইতিমধ্যে আমরা ওইখান থেকে ছেড়ে দেওয়ার পর বাস উঠে পড়লাম। ওঠার পরে চলে আসলাম সেই আবার কক্সবাজারে নামিয়ে দিল আমাদের শিপের কাছে। তো দেখলাম যে এখানে অনেক প্রচুর পরিমাণে ভিড়। তা আমরা সামনে যা দেখলাম যে শিপে আস্তে আস্তে জনসংখ্যা উঠতেছে। তো ওঠার পরে দেখলাম যে আমাদের শিপটা সবচেয়ে লাস্টে ছাড়বে। আমাদের বলা হয়েছিল 5:30, তবে আমাদের শিপটা ছাড়ছে 7টায়। তো ইতিমধ্যে আমরা শিপ থেকে দেখে এসে তারপর নাস্তা করে নিলাম। সকালে নাস্তাটা করলাম। নাস্তা করে নেওয়ার পরে এখন বলল যে মেহেদি ভাই বললো তো মোটামুটি ভালোই হয়েছে, টেস্ট খাচ্ছিল। মিরাজ তো শুকায় গেছে, একদিন জার্নি করেই অবস্থা খারাপ। তারপর আমরা এইখান থেকে নাস্তাটা সারলাম। ইতিমধ্যে নাস্তা সারার পরে আমরা উঠে শিপের টিকিট দেওয়ার পরে আমরা ভিতরে শিপের মধ্যে ঢোকার প্ল্যান করতেছিলাম সবাই। তো ইতিমধ্যে এইখানে পানি কাউকে দিতে দিল না। তো বলছে যে শিপের মধ্যে পানি নেওয়া যাবে না, তবে ওরা ভাবছে যে এটা নিলে পারে সমুদ্রে যদি ফেলা হয় এটা নোংরা হয়ে যাবে, এর জন্য আর কি পানি দিতে দিচ্ছিল না। ইতিমধ্যে আমরা খুব প্ল্যানিং করে একটা বোতল পানি নিয়ে গেছিলাম ভিতরের মাঝে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই সকাল হয়নি, অন্ধকার টুকটাক দেখা যাচ্ছে, কিন্তু আলো আসছে টুকটাক। তো ইতিমধ্যে আমরা শিপের মধ্যে যাচ্ছিলাম। তো আমরা শিপের মধ্যে ভিতরে ঢুকে পড়লাম। তো আমরা ভাবছি প্রথম শিপটি আমাদের হবে, কিন্তু না, এটা শিপ পাড়ি দিয়ে আরেকটা শিপে যেতে হবে। অনেক প্রতিদিন 4টা করে শিপ ছাড়ে, দেখতে পাচ্ছেন। আমি আর মিরাজ প্লাস আমার অমর ভাই সামনে ছিল। ইতিমধ্যে শিপ অন্য শিপে যাওয়ার পরে নিচে থেকে ব্যাগপত্র সব রেখে দিয়ে এসে উপরে উঠে আসলাম। উপরে উঠে আসলে ভিউ নিতে, সকালের ভিউ নিলাম। দেখতেছিলাম সমুদ্র সৈকত আসলে দেখতে কেমন। তো ভিউটা অনেক সুন্দর পরিবেশ। আস্তে আস্তে নীল পানির দিকে চলে যাচ্ছিলাম। যত গভীরে যাচ্ছি তত নীল পানি দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। তো কক্সবাজার ফেলিয়ে চলে আসলাম সেই নীল সাগরের, বঙ্গোপসাগর এটা। তারপর শিপের মধ্যে মানুষ দেখতে পাচ্ছেন, সবাই যার যার মতো ছবি ফটোগ্রাফি করতেছে। তো ইতিমধ্যে আমরাও ভাবলাম একটু উপভোগ করলাম, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম। করার পরে দেন আমরা এখন শিপের মধ্যেই আছি। মেহেদি ভাই বলছে ভালোই হয়েছে, অনেক মানুষজন। তারপরে ইন্ডিয়াল একটু দাঁড়িয়ে ভিউ নিতে থাকলাম। পিছনের ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, জাস্ট অমায়িক। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠলো, এটার মধ্যেই গরম ধরে গেল। তারপর সব কিছু খুলে এসে ভিউ নিতে শুরু করলাম। তো মাঝখানে শিপ থেকে নামার পরে দেখতেছেন সবাই এখানে ভিড় মোটামুটি ভালোই।
আমরা নামছি, আরও মানুষজন যারা শিপে আবার এটা শিপ ব্যাক করবে, এর জন্য মানুষজন সবগুলো রিসোর্ট ছেড়ে দিয়ে এসে শিপের মধ্যে উঠতে শুরু করলো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একদম নীল পানির জগতে চলে এসেছি। তারপরে প্রচণ্ড রোদ ছিল এখানে, রোদ থাকার কারণে সেরকম ভিউ নিতে পারিনি। ভাবলাম যে রোদের কারণে সেইভাবে ভিডিও করতে পারিনি। তো আমাদের সামনে ছিল মিরাজ, যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন। পিছনে ছিল মেহেদি ভাই। ভাইকে বললাম সামনে আসেন। ভাই তো গিম্বল টিম্বল সব কিছু নিয়ে এসেছিলো ভিডিওগ্রাফি করার জন্য, কিন্তু সেভাবে করতে পারিনি। ইতিমধ্যে আমরা চলে আসতেছি, সেই রিসিটির উদ্দেশ্যে রওনা দিছি অমর ভাইয়ের সামনে। তারপরে সবাই এখানে দেখতে পাচ্ছেন পাশে ভিডিওগ্রাফি করতেছে, ফটোগ্রাফি করতেছে। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে চলে আসলাম আমাদের রিসোর্ট থেকে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে খাবার খেলাম। খাবার খাওয়ার পর মোটামুটি ভালোই হচ্ছিল। মেহেদি ভাই বলছে যে টেস্ট আছে। আর সামুদ্রিক মাছ, ডাউল, আলু ভর্তা ছিল। ইতিমধ্যে আমাদের গলাচিপা রিসোর্ট দেখতে পাচ্ছেন, ইকো রিসোর্ট। আমাদের রিসোর্টটা মোটামুটি ভালো ছিল, কম প্রাইজের মধ্যে এটা। আমরা তো ছিলাম এখানে অবশ্য 2 রাত 3 দিন ছিলাম। তো রিসোর্টের মধ্যে ঢুকে পড়লাম। ঢোকার পর দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্টের যে ভিউটা দেখতে পাচ্ছেন, তো মোটামুটি ভালোই ভিউ। 2 পাশে 2টি নারিকেল গাছ আছে। তো এই রিসোর্টের মধ্যে অবশ্যই প্রবেশ করব, দেখবেন আপনারা, দেখতে থাকুন। এই তো এখন রুমে ঢুকতেছে, রুমে ঢোকার ভিডিও করতেছি। দেখেন মনপুরা রিসোর্ট, মনপুরা রুমের নাম এটা। তো অমর ভাই সব কিছু ব্যাগপত্র গুছিয়ে রাখতেছে এখন। মিরাজ প্লাস ফ্রেশ ট্রেশ হয়ে এখন ফোন টিপি সবাই ব্যস্ত যার যার মতো। মেহেদি ভাই ভিডিওগ্রাফি করতেছে। তারপর আমরা রুম দেখানোর পর এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্টের ওয়াশরুম। তো প্লেসটা ছিল মোটামুটি, রিসোর্টটা রেটিং পয়েন্ট 10 এর মধ্যে 5 দেওয়া যাবে, বাট খুব একটা যে পরিবেশটা ভালো তেমন না। তারপর আমরা এইখানে থেকে আমরা রেস্ট নেওয়ার পরে উদ্দেশ্য বের হলাম সেই পূব বিচের পাড়ে। দেখতে পাচ্ছেন এইখানে আমরা এনজয় করতেছিলাম। দৌড়বাজ দিল, আমার পায়ে একটু সমস্যার কারণে আমি দৌড়বাজ দিতে পারিনি। ওমর ভাই প্লাস মিরাজ ওটা দৌড়বাজ দিয়েছিল, কিন্তু দৌড়বাজে ফার্স্ট হয়ে গেছিল, আমরা সেকেন্ড। তো এদের মধ্যে এখানে ভালো এনজয় করতেছিলাম। এনজয় করার পরে ভাই তো সেই খুবই খুশি, সে ফার্স্ট হয়েছে। তো তারপর দেখছি নারিকেল গাছের ভিউ, নারিকেল গাছ পাশে অনেক সুন্দর একটা ভিউ, সেটা বলার মতো না, অনেক সুন্দর। বালু প্লাস সমুদ্র সৈকত, এইখানে দেখলে নীল পানি দেখলে এবারে মন ছুঁয়ে যায়। ইতিমধ্যে সন্ধ্যা নামিয়ে আসলো, পরে আমরা বের হলাম। আমাদের রিসোর্টের পাশে আরেকটা রিসোর্ট ছিল, সেই রিসোর্টের উপভোগ করতে শুরু করলাম। ভাবলাম যে তাই রিসোর্টের একটু ভিউটা নিয়ে আসি। অনেক সুন্দর রিসোর্টটা, দেখতে পাচ্ছেন যে রাতের বেলায় বা সন্ধ্যার পরে কি সুন্দর একটা আলো দিছে, ঝলমল করছে, দেখতেও অপূর্ব সৌন্দর্য লাগছে। তো ইতিমধ্যে আমরা রিসোর্টের ভিউ নিচ্ছিলাম। নেওয়ার পরে আমরা ভাবলাম যে সামনের দিকে আগাই। তো ইতিমধ্যে সামনের দিকে আগালাম, যে আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এখন। জাস্ট অমায়িক ভিউ ছিল এটা, আসলে বলার মতো না, অতুলনীয় ভিউ। অবশ্যই আপনারা জীবনে একবার হলে পরেও সেন্ট মার্টিন প্রবল দ্বীপটা দেবেন, ঘুরে আসবেন, দেখবেন যে একবার হলেও সেন্ট মার্টিন যাইতে হবে। গেলে পারেই অনেক সুন্দর ভিউ প্লাস সব কিছু দিয়ে অমায়িক একটা পরিবেশ, জাস্ট অমায়িক। সন্ধ্যার বেলার সানসেট, সকালবেলার সূর্যোদয় দেখলে পরে মন জুড়ে যায়। তো ইতিমধ্যেই মাছ
বাজারে বারবিকিউ, ফিশ বারবিকিউ দেখতেছিলাম। পাশে কাঁকড়া, চিংড়ে, অনেক ধরনের মাছ, সামুদ্রিক মাছ ছিল। তো ইতিমধ্যে আমরা সামুদ্রিক মাছ নিয়ে খাইলাম, কিন্তু সেটা ভিডিও করিনি, গ্রাফি করতে পারিনি, বা সেরকম প্লেস ছিল না। তো তারপর বিভিন্ন জাতির বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন নাম, আমার এতটা নাম জানা নেই। সো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ধরনের মাছ দেখা যাচ্ছে। তো এইখানে আবার চিংড়ি মাছ ছিল, সবচেয়ে বড় বড় চিংড়ি ছিল। তো এই মাছের মূল্যও সেরকম দাম। চিংড়ি মাছ মোটামুটি, এই যে বড় চিংড়ি দেখলেন, এগুলোর দাম প্রায় কেজিতে আপনার 2300 টাকা করে বললো। আর বিভিন্ন ধরনের শামুক দেখতে পাচ্ছেন যে ওদের বাজারে ভিতরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর শামুকের ঝিনুক দিয়ে অনেক কিছু বানানো দেখতে পাচ্ছেন। জাস্ট অমাইক সুন্দর সুন্দর শামুক বানিয়ে রাখছে, সৌন্দর্য আরো। তারপরে এইখান থেকে ভিউ নেওয়ার পরে পরের দিন চলে গেলাম বাসায়। পরের দিন সকালবেলা উঠে পড়লাম, উঠে পশ্চিম বিচে যাওয়া বাদ দিয়ে পূর্ব বিচে আবার চলে গেলাম সেই বিচের ভিউটা নেওয়ার জন্য। সকালবেলার ভিউ, জাস্ট সকালবেলার ভিউটা ছিল অমাইক, দেখতে পাচ্ছেন। অবশ্যই সেন্ট মার্টিন গেলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইখানে মানুষ প্রতি বছরে 2 মাস থাকে, যাওয়ার জন্য যেতে পারবেন। পূব বিচের ভিউ থেকে পশ্চিম বিচের ভিউ সবচেয়ে সৌন্দর্য। ইতিমধ্যে আমরা সকালে ফিরে এসে নাস্তাটা করে ফেললাম রিসোর্টের মধ্যেই। নাস্তাটা সেরে ফেলার পর আমাদের নতুন যে রিসোর্ট নেওয়া হয়েছিল সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন অনেক সুন্দর একটা রিসোর্ট আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে গোধূলি রিসোর্ট, ইকো রিসোর্ট। এটা অবশ্য আপনারা বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্য সার্চ দিলে পারে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর একটা রিসোর্ট, সেটা বলার বাইরে এতটা সৌন্দর্য ছিল। জাস্ট সামনের ভিউটা দেখলে পারেই বুঝতে পারবেন আপনারা। অনেকেই অনেকের ড্রিম থাকে এরকম সেন্ট মার্টিন যে এরকম একটা ভালো রিসোর্টে থাকার, কিন্তু সবার ভাগ্যে সব কিছু হয় না। তো আমরা এটা আসলে কি অনেক দিন থেকেই এটা সিরিয়াল দিয়ে রাখছিলাম যে রিসোর্টটা নিব। তো এই রিসোর্টটা পরে আমরা 13 দিন বা 12 দিনের মধ্যে অপেক্ষা করার পরে রিসোর্টটা নিতে পারছিলাম, বুকিং দিয়েছিলাম আর কি। বুকিং দেওয়ার পরে এই রিসোর্টটা অবশ্য পাইছিলাম, তাছাড়া এই রিসোর্টের অপেক্ষা মানে করাই রাখতো, তাছাড়া পাইতাম না। জাস্ট অমাইক একটা ভিউ দেখতে পাচ্ছেন, দুই পাশে বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানানো রিসোর্ট রুমগুলো, আর সামনের যে ভিউ, যে দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছগুলো কি সৌন্দর্য দেখা যাচ্ছে। জাস্ট অমাইক একটা ভিউ ছিল, সেটা বলে বোঝানো যাবে না এতটা সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ রাতে হয়, বানানো হয়। যেগুলো দোলনা দেখতেছেন, এগুলো শুয়ে থাকার জন্য বা বসে থাকা যায়। যেগুলো এই যে ভিউ, জাস্ট অমাইক। গোধূলি ইকো রিসোর্ট, এটা সামনের যে ভিউ, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এই ছিল গোধূলি রিসোর্ট। তারপরে সকালবেলায় বের হলাম, যে পরের দিন সকালবেলা বের হলাম যে আবার সেই বিচের পাড়ে গেলাম। বিচ থেকে দারুচিনি দ্বীপে যাওয়ার উদ্দেশ্য ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ভিউ নিলাম কিছুক্ষণ, পরে আবার উদ্দেশ্য রওনা দিলাম দারুচিনি দ্বীপে। তো সেরা দ্বীপ অবশ্য অফ করা বন্ধ ছিল, ওইখানে রিস্ক থাকে বেশি, সেন্সিটিভ। ওইখানে পানির জোয়ার, 9টার পর ঢুকতে দিত না, তো এর আগে ঢুকতে দিত, বাট কিছুদিন দেখলাম যে বন্ধ রয়েছে, এখন ঢোকাই যাচ্ছে না। এখন দেখতেন সামনে অমর ভাই রয়েছে, এই তো অমর ভাই হ্যালো বলতেছে আমার সবাইকে, হাই জানিয়ে দিল। মেহেদি ভাই
জাস্ট আমি দেখতে ভিউ নিচ্ছি, কি সুন্দর ভিউ, পরিবেশটা অনেক ভালো ছিল। এরকম ভিউ নেওয়ার জন্য অবশ্যই সেন্ট মার্টিন যেতে হবে। আর নীল পানি দেখতেছেন কি সুন্দর, পাথর, এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপটা অনেক সুন্দর ছিল, স্রোত, চারপাশে শুধু পানি, মাঝখানে পাথর, জাস্ট অনেক একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সেন্ট মার্টিন যেতে হবে, প্রবল দ্বীপ, আইসল্যান্ড। এই দ্বীপে যেতে পারলে অবশ্যই এরকম ভিউ নিতে পারবেন, সৌন্দর্য। আমি অবশ্যই পাথরের অনেক ছবি বা ভিডিও দেখছিলাম, আজকে সেই পাথরের মানুষ, সেই বানানো সেই পাথরের ভিডিও আমি নিজে করলাম। অবশ্য সৌন্দর্য লুকিয়ে আছে শুধু সেন্ট মার্টিনের মাঝেই, দেখতে সমুদ্র সৈকতের মধ্যে গেলেই দেখতে পাবেন এত সুন্দর একটা ভিউ, জাস্ট অনেক বিউটিফুল। তারপর সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা উদ্দেশ্য নিলাম আমাদের চলে যাওয়ার, গন্তব্যে পৌঁছানো। ইতিমধ্যে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জায়গা আপনাদের এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের যে বাজার, সেই বাজার। বাজারটা ছোট হলেও মোটামুটি ভালো। এইখানে দেখেন নতুন নতুন মানুষ আবার আসছে, আমরা যাচ্ছি। এটা এসে সিজন চলতেছিল, সিজন অবশ্য বছরে 2 মাস খোলা থাকে। এদের মধ্যে আমরা সেই ব্রিজের বার উঠে পড়লাম। শিপ দেখতে পাচ্ছেন, আজকে 5টা শিফট এখান থেকে যাবে। আমাদের এই শিপটা ছিল ছোট, তবে সুন্দর, কক্সবাজারের মতো দেখেন সবাই রয়েছে এখানে। অবশ্যই এইখানে যে আমরা শিপের মধ্যে এখন আছি, শিপটা ভালোই ছিল, খারাপ না। কিন্তু আসার দিন আমাদের জনসংখ্যা কম থাকার কারণে আমরা প্লাস এখানে অনায়াসে শান্তি মতো আসতে পারছি। বিকালের মধ্যেও যে দেখতে পাচ্ছেন, বিকালের মধ্যে 2টা শিপ আমাদের পিছনেই আছে, আমাদের শিপটা ছিল সামনে। আর যে পাখিগুলো দেখছেন, এটা সামুদ্রিক পাখি। এটা আসলে সমুদ্র সৈকতে দেখা যায়, তাছাড়া দেখা যায় না সচরাচর। অবশ্য দেখতে চাইলে সমুদ্র সৈকতে যাইতে হবে, না গেলে দেখতে পাবেন না। জাস্ট অনেক একটা ভিউ। এই তো আমরা আবার পাশাপাশি দেখতেছিলাম নীল পানির পাশাপাশি মায়ানমার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটা মায়ানমারের পাহাড়, জাস্ট অমাইক একটা জায়গা। চারপাশে শুধু পানি আর পানি, থই থই করছে, পাশেই দেখতে পাচ্ছেন মায়ানমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল একটা লং টাইম ভিডিও। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আরো নতুন ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।